আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সালমান খানকে মারার জন্য কত টাকা কন্ট্যাক্ট করা হয়েছিল, সেদিন সালমান খানের বাড়ির সামনে কি ঘটনা ঘটেছিল এবং এই বিশু গ্যাংয়ের অধীনে কতজন সদস্য কাজ করে থাকে, বিশু গ্যাংয়ের কতজন সদস্য সালমান খানকে টার্গেটে রেখেছে, এই সব কিছু আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো প্লিজ ভিউয়ার্স, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। হত্যার ভয়ে বাড়ি ছাড়লেন সালমান খান, আর সেটি উল্লেখ করা হয়েছে বেশ কিছু চালানযোগ্য তথ্য। যে দলটি মূলত সালমান খানকে মারার জন্য ওত পেতে বসে আছে তাদের নাম হচ্ছে বিষয় গ্যাং। বিষয় গ্যাংয়ের 60 থেকে 70 জন সর্বক্ষণ নজরে রাখেন সালমান খানকে। অভিনেতা কখন কোথায় যায় আর সব তথ্যই তাদের কাছে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, নিরাপত্তাহীনতায় ভুগছেন সালমান খান। তদন্তে আরো বেরিয়ে এসেছে যে সালমান খানকে হত্যার জন্য নিয়োগ করা সবাই 18 বছরের নিচের কিশোর। তারা তাদের কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছে আর তারা অপেক্ষায় আছেন সালমান খানকে মারার জন্য। ভিউয়ার্স, সালমান খানকে হত্যার চেষ্টা দীর্ঘদিন ধরে করে চলছে সন্ত্রাসী দলটি। সর্বশেষ চলতি বছরের 14 এপ্রিল নায়কের বাড়িতে হামলা চালায় দুজন অজ্ঞাত ব্যক্তি। সালমান খানের বাড়ির সামনে প্রকাশ্যে 4 রাউন্ড গুলি ছোড়েন তারা। এই ঘটনায় প্রত্যক্ষ জড়িত 2 আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের কিছুদিন পর একজন আসামি আত্মহত্যা করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন সালমান হত্যার মাস্টার প্ল্যান। অভিযুক্তরা জানায় সালমানকে মারার জন্য বিষয় গ্যাংয়ের সঙ্গে তাদের 25 লক্ষ টাকা চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী হত্যার পরিকল্পনা চলছে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত। অভিযুক্তরা আরো জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আসেন। প্রিয় ভিউয়ার্স, মূলত আসলে সালমান খানকে হত্যা করার পিছনে যে দলটি কাজ করছে তার নাম হচ্ছে বিষয় গ্যাং। তাদের অধীনে 60 থেকে 70 জন কিশোরী কাজ করে থাকে তাদের এই সন্ত্রাসী কার্যক্রমকে পরিচালনা করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, বিষয় গ্যাংয়ের মূল হোতা এবং মূল যিনি এই দলটিকে টিমকে পরিচালনা করে মূল ব্যক্তি হচ্ছে আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি। প্রিয় ভিউয়ার্স, সালমান খান আজকে মূলত এই হত্যার পরিকল্পনার শিকার যে কারণে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে তিনি আরো কয়েক বছর আগে হয়তো আপনারা জানেন যে তিনি একটা হরিণকে মেরেছিলেন। তো যেটাকে কেন্দ্র করে আসলে এই বিষয় গ্যাং মূলত এই সালমান খানের পিছনে পড়ে গিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।